কিনা একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। একদিন তোমায় পরিয়ে কাফন, বন্ধু স্বজনেরা করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। আলহামদুলিল্লাহ। দক্ষিণ আশিকাঠি ও উত্তর মহিষাদী এলাকাবাসীর উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির পথ প্রদর্শক, আরজাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার, ইমানদার, বর্জ্য মুজাহিদ মুমিন মুসলমান ভাইয়েরা, সমবয়সী, অতি আদরের, অতি কাছের, অতি মহাব্বতের কলিজার টুকরা বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দাড়ি পাকা, চুল পাকা মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার তলাবা, সর্বস্তরের মুসলমান, রব্বে করিমের দরবারে জানাই লাখো কোটি শুকর ও সাজুদ যে দয়াময় রব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে পরিত্রাণ মুক্তি করে গুনাহ মাফের পরিবেশ তথা হাফাত হুমুল মালাইকা, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাদের পরিবেশে, ওয়াগাশিয়াত হুমুর রহমা, আল্লাহ তাআলার রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নেক নাজিলের পরিবেশে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ একই জায়গায় হিংসার মতো মহা এক ব্যাধিকে পরিহার করে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে একত্রে আসবার এবং বসবার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরগুজার হই। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, সময় আমার হাতে খুবই সংক্ষেপ, বেশি সময় নষ্ট করা ঠিক হবে না। এখানে কি আমার সাথে কথার সাথে কথার জবাব দিবেন? এই এলাকার ভিতরে কি আপনারাই মুসলমান, আর কোন মুসলমান নাই? আমি শুনতে পারছি আমার সাথে এই মাহফিল নিয়ে আরো 2 মাস আগে থেকে আলাপ আলোচনা হইতেছে। আমি শুনতে পারছি প্রচার প্রসার হয়েছে, মাইকিং করা হয়েছে, প্রচার প্রসারের কোনো কমতি ছিল না। তারপরও এই এলাকার ভিতরে আপনারাই আসছেন, প্রচার প্রসারের কোনো কমতি ছিল না। তারপরেও কিছু মানুষ দেখবেন যে দাবি করে আমরা মুসলমান। কি ভাই, আমরা মুসলমান, অথচ তাদের চেহারা সুরতের দিকে তাকাইলে সুন্নতের কোনো গন্ধ পাওয়া যায় না, নাম লাগায় বিশ্ব আশিকে রাসূল। আপনারা বলেন তারা বিশ্ব আশিকে রাসূল নাকি বিশ্ব আশিকে রাসূল নামে ধোঁকাবাজ। দেয়ালের মধ্যে দেখবেন বিশাল বড় করে লেখে বিশ্ব আশিকে রাসূল। কথা বল ঠিক কিনা? আবার এখনো দেখবেন কিছু মানুষ আছে বাসা বাড়িতে বৈশা বৈশা নর্তকীদের নাচ দেখতেছে, আছে না নাই? আবার কিছু মানুষ 2 আঙ্গুলের চিপার মধ্যে সিগারেট টানতেছে, আছে না নাই? ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত জাগিয়া বৈশা দেখে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক না?
ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত জাগিয়া বৈশা দেখে সুন্দরী মাইয়ার নাচন, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? আপনারা বলেন কিসের মুসলমান? ওরা হইল নামে মুসলমান, সাইনবোর্ডওয়ালা মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর হাদিস মতে বোঝা যায় এটা একটা জান্নাতের বাগান, আর এই বাগানের মধ্যে যারাই বসবে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। মায়ার নবী, রহমতের নবী হাদিসের মধ্যে জানায় দেয় এইটা হলো একটা জান্নাতের বাগান। এই বাগানটা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করা হয়েছে। শুধু তাই না, একজন ফেরেশতার কাঁধের উপর আরেকজন ফেরেশতা ভর করে আল্লাহ তাআলার আরশ কুরসি পর্যন্ত পৌঁছে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, তারা কোথায় থেকে আসছে? ফেরেশতারা জানায় দেয়, মালিক উত্তর মহিষাদী যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল হইতেছে, ওই মাহফিলের মধ্যে তোমার একজন নগণ্য গোলাম বৈশা বৈশা কোরআন হাদিসের আলোচনা করে, আর তোমার কিছু বান্দা বৈশা বৈশা তার আলোচনা শুনতেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, তারা কিসের জন্য আসছেন? ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক তারা খানার জন্য আসে নাই, তারা টাকা পয়সার জন্য আসে নাই, তারা শুধুমাত্র একমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য, গুনাহ মাফ চাওয়ার জন্য এই ময়দানের মধ্যে আইসা হাজির হয়ে গেছে। এবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দেয়, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ যেই সমস্ত বান্দা এই মাহফিলের মধ্যে আসছে, আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলাম। এখানেই শেষ নয়, আমার আল্লাহ জানায় দেয়, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দাগুলা এই গরমের মধ্যে বাসা বাড়ির বিভিন্ন ঝামেলাকে রুখে দিয়ে এই ময়দানের মধ্যে আইসা বসে গেছে, ও ফেরেশতার দল, তাদেরকে সুসংবাদ জানায় দাও, আমি তাদের জন্য জান্নাত অবধারিত করে দিলাম। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের কোনি, মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের কোনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের করি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের করি। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক তুমি কি ঢালাও ভাবে সবার গুনাহ ক্ষমা করে দিয়েছো, সবার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছো। এবার মালিক ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, সবাই তো এক মনে এক ধ্যানে এক নিয়তে আসে না, কেউ তো আসছে পকেট মারি করার জন্য, কিন্তু এখানে আমার অনেক আল্লাহর বান্দা, আমার আশিকিন বান্দা, আমার জাকিরিন জিকির করনে ওয়ালা বান্দা, ফরজগার আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা আছে। ওই বান্দাদের সাথে যারাই বসবে আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিব। এই জন্য এই ময়দানের বলতাম, এখন যারা বাসা বাড়িতে বৈশা রয়েছেন, বলছেন যে কোন সময় প্রধান অতিথি আসবে, অপেক্ষায় বৈশা আছে, অনেকে বৈশা আছে কোন সময় প্রধান অতিথি আমার পরেই আসবে। হুজুরের আগে আমি কিছু মোজাকারা করার জন্য আপনাদের সাথে আসছি।
তো যারা এখনো বসা বাড়িতে বসে রয়েছেন, মেহেরবানি করে কোরআনের ময়দানে চলে আসেন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আগমন করবেন। কথা বল ঠিক না ভাই? মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বেশি সময় নষ্ট করা ঠিক হবে না, আমি আমার আলোচনার মধ্যে ঢুকতেছি। আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আপনার উম্মতদেরকে 60 বছর হায়াত দান করলাম, আমি আল্লাহ 70 বছর হায়াত দান করলাম, আমি আল্লাহ 50 বছর হায়াত দান করলাম। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গিয়া এত বড় লম্বা চূড়া হায়াত পাওয়ার পর পুরো জিন্দেগি গুনাহের মধ্যে শেষ করে দিয়েছো। আমার আল্লাহ বলে, বান্দা তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। 100 বছরের গুনাহ নিয়ে যদি হাজির হও, আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আর আপনি আসলাম রে বাবা। এই দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া আল্লাহর দেওয়া চন্দ্র পাইলাম, আল্লাহর দেওয়া সূর্য পাইলাম, আল্লাহর দেওয়া আকাশ পাইলাম, আল্লাহর দেওয়া জমিন পাইলাম, আল্লাহর দেওয়া অক্সিজেন পাইলাম। কিন্তু কোনদিনও মালিকরে বলি নাই, ও আল্লাহ আমাদের জন্য আকাশ বানায় দাও, জমিন বানায় দাও, পানি বানায় দাও। কোনদিনও বলছি নাকি? আরো জোরে বলেন, বলছি নাকি? না। চাইতে আল্লাহ বান্দাকে হাজার নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছে। এই হাজার নিয়ামতের মধ্যে বান্দা ডুবিয়া যত গুনাহ করতে করতে তোমার তামাম জিন্দেগি শেষ করে দিয়েছো। আমার আল্লাহ বলে, বান্দা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, 2 রাকাত নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলতে দেরি হবে, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে 1 সেকেন্ড দেরি করব না। মুহতারাম হাজিরিন, তাইলে বলে গেল গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য যদি গুনাহ করি, আল্লাহর কাছে যদি তওবা করি, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। কথা বল ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বরের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেললেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর আমার দিলের মাঝে বড় ব্যথা পাইলেন। এর নবীর উম্মতের দল হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু কাফির থাকা অবস্থায় আপনার আমার পয়গম্বরের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। পয়গম্বর আমার দিলের মাঝে বড় ব্যথা পাইলেন। এ নবীর উম্মতের দল হযরতে ওয়াহশী পয়গম্বরের দরবারে যায় কয়, ও পয়গম্বর, আমি তো বড় গুনাহ করে ফেলেছি, আমি তো এমনকি আপনার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছি, আমার মতো পাপীর ঠাই আল্লাহর আদালতে হবে নি। পয়গম্বর ডাক দিয়ে বলে, ওয়াহশী চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ কালামে পাকের মধ্যে জানায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ জানায় দেয়, এ ওয়াহশী, মাওলা কালামের মধ্যে জানায় দেয়, ইল্লা মান তাবা, তুমি যখন তওবা করবা, 2 নাম্বার ওয়া আমানা ঈমান আনবা, 3 নাম্বার ওয়া আমিলা আমালান সালিহা, যখন তুমি আমলে সালেহ মানে সৎ আমল করবা, আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। মুহতারাম হাজিরিন, আপনার আমার পয়গম্বর জিহাদের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে বললেন। এর নবীর উম্মতের দল
কথাগুলো বাবা দিলের কান দিয়া বুঝবেন। আপনার আমার পয়গম্বর জিহাদের ময়দানে যাবেন, সাহাবায়ে কেরামকে জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে বললেন। আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী, যার নাম হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবী ও সাঈদ, তুমি আমার সাথে জিহাদের ময়দানে যাবানি? এবার সাঈদ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি তো জিহাদের ময়দানে যেতে চাই, কিন্তু আমার ঘরে যে বিবি আছে, সন্তান আছে, ঘর আছে, এদের পাহারাদারি করবে কে? আমি তো আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই, কিন্তু আমার ঘরের ভিতরে যে বিবি আছে, বাচ্চা আছে, সন্তান আছে, এদের পাহারাদারি করবে কে? পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবী, চিন্তার কোনো কারণ নাই, তোমার না একজন ভাই আছে, ধর্মীয় ভাই, আমি পয়গম্বর তোমার সাথে তার ভাই ভাই সম্পর্ক করে দিয়েছি। তোমার ভাই আছে হযরত সাইলাবা, তার কাছে তোমার ঘরের আমানত দেয়া যাও। এবার হযরত পয়গম্বরের কথা শুনিয়া সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাই সাইলাবার কাছে তার ঘরের আমানত দেয়া যায়। আমানত দিয়া পয়গম্বরের সাথে জিহাদের ময়দানে রওনা। পয়গম্বরের সাথে সাঈদ ইবনে আব্দুর রহমান জিহাদের জন্য রওনা, জিহাদের ময়দানে চলে যায়। এদিক দিয়ে তার ভাই সাইলাবাকে তার ঘরের আমানত দিয়া যায়, আর এদিক দিয়ে শয়তান সাইলাবার কানের মধ্যে কুমন্ত্রণা দিতেছে। কে দিতেছে ভাই? শয়তান সাইলাবার কানের মধ্যে কুমন্ত্রণা দিতেছে। শয়তান ডাক দিয়ে কয়, ও সাইলাবা, তুমি কি জানো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যে কত সুন্দর? এত সুন্দর, যদি একবার তাকাও নজর ফিরাইতে পারবা না। এই বলে শয়তান সাইলাবার কানের মধ্যে যখন কুমন্ত্রণা দিয়ে দেয়, সাইলাবা হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে ঢুকিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে যখন ধরলো, হাতের মধ্যে ধরার পর স্ত্রী ডাক দিয়ে কয়, ও ভাই সাইলাবা, তোমার ভিতরে কি আমার আল্লাহর ভয় নাই? এই কথা বলার পর সাইলাবার ভিতরে আমার আল্লাহর ভয়। সাইলাবা কান্না করতে করতে পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় যাইয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমি দুনিয়ার মধ্যে বিরাট বড় গুনাহ করে ফেলেছি, আমার মতো গুনাহ করনেওয়ালা এই জমিনের মধ্যে নাই, তোমার মতো ক্ষমা করনেওয়ালা এই জমিনের মধ্যে আর কেউ নাই। এই কথা বলার পর যখন সাইলাবা আল্লাহর আদালতে অজস্রে কান্নাকাটি শুরু করলেন, এই দিক দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান পয়গম্বরের সাথে জিহাদ করে বাড়ির দিকে রওনা। বাড়ি যাওয়ার পর তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার ভাই সাইলাবা কোথায়? যখন বিবি ঘটনা বর্ণনাগুলো সুন্দর মতো তার ভাইয়ের কাছে বললেন, বিবি যখন বলার পর তখন বলে, আমার ভাই কোথায়? বলে, তোমার ভাই কোথায় আমি তো জানি না। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান যায় দেখে পাহাড়ের চূড়ায় তার ভাই সাইলাবা আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার! মাওলার ভয় কেমন তার ভিতরে। আর আপনি আর আমি প্রতিটা সেকেন্ডের মধ্যে সগীরা গুনাহ না কবিরা গুনাহ করি, অথচ ওই সাহাবায়ে কেরাম